চারদিকে নানা সমালোচনা ব্রাজিলকে ঘিরে, তার খানিকটা জবাব পাওয়া গেল গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে। ভিনিসিউস, কুনিয়া, রায়ান ভিটোর, গিমারায়েস তাদের সেরাটা উজাড় করে দেন সেই ম্যাচে। তার ফলাফল ব্রাজিল ৩-০ গোলে জিতে গ্রুপ পর্বে সেরা হয়ে নকআউট পর্বে ওঠে। সেই ম্যাচে ৯৮১ দিন পর মাঠে নেমে আলো ছড়ান নেইমারও। তবে এবার জাপানের বিপক্ষে স্পটলাইটে থাকবেন বেশি ভিনিসিউস জুনিয়র। টানা ৩ ম্যাচে গোল পেয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ৪ গোল ও ১ অ্যাসিস্ট তার নামের পাশে। কুনিয়ার নামের পাশে রয়েছে ৩ গোল। ডিফেন্সে মার্কুইনোস, মাগালায়েস, দানিলো, ডগলাস সান্তোস ব্রাজিলের ভরসা। মিডফিল্ডে ক্যাসিমিরো, গিমারায়েস ও ফ্যাবিনহো। জাপান ব্রাজিল লড়াই যে জিতবে শেষ ১৬তে তাদের খেলতে হবে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে ২ জয় ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে এসেছে সেলেসাওরা। সবশেষ লড়াইয়ে হারলেও ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল জাপানের। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্লু সামুরাইদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাও দল। দুই দলের ১৪ বারের দেখায় ১১ বার জিতেছে ব্রাজিল, হার ১টি, ড্র ২টি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. জাপানের বিপক্ষে গত বছর ফিফা ফ্রেন্ডলি ম্যাচে হারলেও দুশ্চিন্তা নেই সেলেসাওদের। সেই ম্যাচের ২৬ জনের মাত্র ৯ জন খেলছেন এবারের বিশ্বকাপে। তাছাড়া এশিয়ানদের বিপক্ষে সমৃদ্ধ ইতিহাস রয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে এশিয়ান কোনো দলের বিপক্ষে হারের রেকর্ড নেই ব্রাজিলের। তবে জাপানে দারুণ ছন্দে তাদেরকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। শেষ ১৬তে ওঠার লড়াই ম্যাচটি ইতালিয়ান কোচের কাছে ফাইনালের সমতুল্য। অপরদিকে টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে জাপান। তাই এশিয়ান জায়ান্টদের সমীহ করেই নামতে হবে ব্রাজিলকে। এবারে বিশ্বকাপে গ্রুপ পর্বে তিউনিসের বিপক্ষে জয় ও নেদারল্যান্ডস, সুইডেনের সঙ্গে ড্র করে এশিয়ান জায়ান্টরা। এতে এফ গ্রুপ থেকে রানার আপ হয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের রেকর্ড মোটেও ভালো নয়। আগের ৪ বার নকআউটে উঠে কোনোবারে জিততে পারেনি ব্লু সামুরাই দল। তবে সাম্প্রতিক ছন্দে জাপান বেশ প্রশংসা কুড়িয়েছে। গত বছর ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে, এই বছর হারিয়েছে ইংল্যান্ডকে। ব্লু সামুরাইদের জন্য দুঃসংবাদ, ওয়াতারু এন্ডো কায়রো মিতোমার পর তাকেফুসা কুবো চোটের কারণে ছিটকে গেছেন এই ম্যাচ থেকে। মাঠের লড়াইয়ের প্রতিপক্ষ হলো জাপানের সঙ্গে ব্রাজিলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক সবচেয়ে সমৃদ্ধ। অভিবাসী জাপানিদের পৃথিবীর সবচেয়ে বড় অংশই বাস করে ব্রাজিলে। এমনকি জাপানের ফুটবল লিগ চালু হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর হাত ধরে।